আজকে আমরা শুনব একটা খুব স্পেশাল পাখির গল্প। খুব মজার একটা গল্প। আচ্ছা, তোমরা কি কখনো এমন কোনো পাখির কথা ভেবেছ যার লেজটা পুরোটাই যেন রামধনু আর মণিমুক্ত দিয়ে সাজানো? ভাবলেই কেমন অবাক লাগে, তাই না? চলো, আজ আমরা ঠিক তেমনই একটা পাখির গল্প শুনব। গল্পটা এক ঝলমলে ময়ূরের। চলো তো আমরা সবাই মিলে চলে যাই একটা ঘন সবুজ জঙ্গলের ভেতরে, যেখানে এই ময়ূরটা থাকত। জানো তো, এই ময়ূরটা ছিল পুরো জঙ্গলের সবচেয়ে সুন্দর পাখি। কি যে সুন্দর ছিল তার পেখম, একদম ঘন নীল, টকটকে সবুজ আর সোনালি পালকে ভরা। আর সে যখন গর্ব করে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যেত, তখন সূর্যের আলো পড়লেই তার পেখমটা না ঝিকমিক করে উঠত। আর সে কি করত জানো? অন্য পাখিদের দেখলেই নিজের সুন্দর পেখমটা মেলে ধরত আর খুব ভাব নিয়ে বলতো, এই জঙ্গলে আমার মতো সুন্দর আর কেউ আছে নাকি? তবে একটা মজার ব্যাপার ছিল, ময়ূরটা কিন্তু অন্য পাখিদের থেকে একদম আলাদা ছিল। ওর তো ছিল ওই ভারী সুন্দর পেখমটা, তাই না? তাই ও মাটিতেই হেঁটে বেড়াত। আর অন্য পাখিদের ডানাগুলো ছিল কি হালকা, ফুরফুর করে আকাশে উড়ে যেত। কিন্তু একদিন বেশ রোদ ঝলমলে একটা সকালে ময়ূরটা এমন কিছু একটা দেখল, যা দেখে ওর মনটা একটু খারাপ হয়ে গেল। ও দেখল কি, অন্য সব পাখিগুলো কি মজা করে আকাশে উড়ে বেড়াচ্ছে, একদম উঁচুতে, গাছপালা, নদী সব কিছুর ওপর দিয়ে। ওদেরকে ওরকম আনন্দে উড়তে দেখে ময়ূরটারও মনে খুব ইচ্ছে হলো, ইস, আমিও যদি ওদের মতো উড়তে পারতাম। ওর এই ইচ্ছের জন্য কি করল জানো? ও ঠিক করল, না, একবার চেষ্টা তো করে দেখাই যায়। অমনি সে তার বড় বড় ডানাগুলো ঝাপটাতে শুরু করল। তারপর দিল এক লাফ, কিন্তু ধপাস, একটুও উড়তে পারল না, সোজা মাটিতে এসে পড়ল। আর ঠিক তখনই পাশ দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছিল। ওর সামনে এরকম পড়ে যেতে দেখে ময়ূরটার যে কি লজ্জা লাগলো, লজ্জায় ওর মুখটা একদম গরম হয়ে গেল। তখন ওই ছোট পাখিটা ওর কাছে উড়ে এলো, এসে খুব আদর করে নরম গলায় বলল, তোমার পেখমটা দেখতে কি সুন্দর, কিন্তু এই সুন্দর পেখমটা অনেক ভারী, তো তাই আমাদের মতো উঠতে তোমার একটু কষ্ট হয়। ছোট পাখিটার কথাগুলো এত মিষ্টি ছিল, ওর কথা শুনে ময়ূরটার জন্য সব নতুন করে ভাবতে শুরু করল। তখন ও বুঝতে পারল যে, আরে, প্রত্যেকটা পাখিই তো নিজের মতো করে স্পেশাল। ওর অহংকারটা একদম চলে গেল। ও বরং অন্য পাখিরা কে কি পারে সেটা খুব প্রশংসা করতে শুরু করল। ব্যাপারটা অনেকটা এই রকম, যেমন রবিন পাখি, ও কি সুন্দর করে রসালো পোকা খুঁজে বের করে। আবার প্যাঁচা, ও তো রাতের বেলাতেও দেখতে পায়। আর আমাদের ময়ূরের কি আছে? ওর আছে পৃথিবীর সবচেয়ে সুন্দর রঙিন পেখম। আর তারপর থেকে কি হলো জানো? ময়ূরটা ওর নতুন বন্ধুদের সাথে খেলতে শুরু করল। ওর মুখে সব সময় একটা হাসি থাকত। ও বুঝে গিয়েছিল সবার সাথে মিলেমিশে থাকলে আর অন্যদের প্রশংসা করলে কত বন্ধু পাওয়া যায়। তো এই যে এত সুন্দর একটা গল্প আমরা শুনলাম, এখান থেকে আমরা কি শিখতে পারি বলো তো? গল্পের আসল কথাটা হলো, আমাদের সবারই কিছু কাজ আছে যা আমরা খুব ভালো পারি, আবার কিছু কাজ আছে যা আমরা হয়তো অতটা ভালো পারি না। আর দুটোকেই আমাদের সম্মান করা উচিত, এটাই তো আসল ব্যাপার। আচ্ছা, এবার তোমরা সবাই একটু ভেবে বলো তো, তোমাদের নিজেদের এমন কি স্পেশাল গুণ আছে, এমন কোনো কাজ যেটা তোমরা খুব ভালো পারো। আর অভিভাবকদের জন্য একটা ছোট্ট কথা, এই গল্পটা কিন্তু বাচ্চাদের সাথে সহানুভূতি আর প্রত্যেকের নিজের নিজের গুণের কদর করা নিয়ে কথা বলার জন্য খুব সুন্দর একটা শুরু হতে পারে।